আজকে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, বিশেষ করে তাদের উদ্দেশ্যে যারা আমাকে বারবার প্রশ্ন করেন এবং বিভিন্ন পোস্টে কমেন্ট করেন এবং আমার ইনবক্সে যারা এই মন্তব্যটা করেন। তুমি জামায়াতের বিরুদ্ধে কথা বলো, কিন্তু মাওলানা মামুনুল হক তো জামায়াত জোটে আছে, তাহলে কি তুমি তার চেয়ে বেশি বুঝো? প্রথমেই একটা বিষয় পরিষ্কার করে দেই, মাওলানা মামুনুল হক সাহেব স্বৈরাচার আমলে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সাথে কোনো প্রকার আপোষ করেনি, নির্ভয়ে হকের কথা বলে গিয়েছেন। এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এখন প্রশ্ন হলো, তিনি কেন জামায়াতের সাথে জোট করলেন? এই প্রশ্নের সোজা উত্তর হলো, এটা ওনার ব্যক্তিগত ও রাজনৈতিক সিদ্ধান্ত। তিনি কেন করলেন, কি কারণে করলেন, কি দেখে করলেন, কি বিবেচনায় করলেন, এটা উনিই ভালো জানেন। কিন্তু একটা বাস্তবতা আমরা অস্বীকার করতে পারি না, এই জোটে সবচেয়ে বেশি লাভবান হয়েছে জামায়াত। বরং আমি মনে করি কওমি অঙ্গনের গ্রহণযোগ্য ব্যক্তিদের ব্যবহার করে জামায়াত নিজেদের অবস্থান শক্ত করেছে। কেন এমন বলছি, তার ছোট্ট একটি উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। নির্বাচনের পরে আমরা কম বেশ সবাই জানি, যারা সোশ্যাল মিডিয়ার সাথে অ্যাক্টিভ আছেন, আমরা দেখেছি যে মামুনুল হক সাহেব যে আসনে নির্বাচন করেছেন, সে আসনে ভোট চোরের অভিযোগ উঠেছিল। তারপর মাওলানা মামুনুল হক সাহেব তিনি এটার জন্য একাই লড়েছেন, জোটের কোনো শরিক এমনকি জামায়াতের দৃশ্যমান কোনো ভূমিকা আমরা দেখিনি। এমনকি মাওলানা মামুনুল হক সাহেব তিনি নিজেও এই বিষয়টি অসন্তোষ প্রকাশ করেছেন যে জামায়াতের পক্ষ থেকে, জোটের পক্ষ থেকে এই ব্যাপারে কেউ তার সাথে ছিল না।